সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, বাচ্চা বুড়ো সবাইকার মুখে একটাই কথা, ওরে বাপরে আর সহ্য করা যাচ্ছে না। কিন্তু কিচ্ছু করার নেই, এই গরম চলবে। আমরা যে গ্রীষ্মপ্রধান দেশে বাস করি, এই গরম চলবে সেই ভাদ্র মাস পর্যন্ত। গরম গরম বলে ততদিন যদি নিজেদের প্রতি খেয়াল না রাখি, ব্যাস এর রেজাল্ট দেখাবে ঠিক আশ্বিন মাসে, যখন মা দুর্গা আসবে আমাদের সাজু সাজু রব, তখনই শরীরটা বিগড়াবে। আমি দেখেছি প্রতি বছর গরম গরম বলে যদি অবহেলা করি, ব্যাস শরীরটা তখনই বিগড়ায়। আমার সংসারে কী সব টোটকা করে আমি কি ফলাফল পেয়েছি, কি পজিটিভিটি আমি পেয়েছি, সেসব তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করেছি। আর বন্ধু, আমি তোমাদের বলছি একদম 100% ফল পাবে এই ব্যায়ামটা করে। তোমার এই স্পন্ডালাইটিস বলো, ঘাড়ে ব্যথা বলো, মাথা নিচু করলে মাথা ঘোরা বলো, সমস্ত সেরে যাবে এই ব্যায়াম করে। আমাকে ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে, কেননা আমার স্পাইনাল কর্ডের হাড়টা অনেকটা বেড়ে গেছে। সেটা তোমাদের দেখালাম মানে কি, এমআরআইয়ের রিপোর্টটা তোমাদের দেখায়নি, কিন্তু রিপোর্টে সেটাই আছে। আমাকে কিন্তু অনেক নার্ভের বড়ি দিয়েছিলেন আর পেন কিলার দিয়েছিলেন। তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি একটাও খাইনি। আমি শুধু ব্যায়ামের উপর দিয়ে ঘিসলাম। টানা 2-3 মাস আমি ব্যায়াম করেছি। আমি যে দেখি যদি ব্যায়াম না করে কমে, তাহলে আমি তো ওষুধ তো আমাকে খেতেই হবে। এই দেখো, একদিকে ডান হাত দিয়ে সাপোর্ট দিতে হবে, বাঁ হাতে মাথাটাকে হেলাতে হবে, বাঁ হাত দিয়ে মাথাটাকে সাপোর্ট দিতে হবে, ডান দিকে তোমার বাঁ দিকে হেলাতে হবে, মানে অপোজিট সাইডে। ভালো করে দেখলেই বুঝতে পারবে। আবার পিছন দিক দিয়ে হাতটা দিলাম, পিছন দিক দিয়ে হাত দিয়ে সামনের দিকে ঠেলতে হবে, মাথাটা পিছন দিকে ঠেলতে হবে, মানে অপোজিট সাইডে করে। খুব ভালো রেজাল্ট পেয়েছি, খুব ভালো, এত ভালো রেজাল্ট পেয়েছি মানে ধারণার বাইরে। তবে হ্যাঁ, যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এই রোগটা, আমি দেখেছি 5-6 দিন করলাম না, তখনই দেখছি ওই পিঠের ওই জায়গাটা বেশ যন্ত্রণা হচ্ছে, মাথাটা ঘাড়টা নিচু করতে পারছি না, ঘাড়টা নিচু করলে যন্ত্রণা হচ্ছে। ঠিক একইভাবে কোমরের যন্ত্রণায় আমি দীর্ঘদিন কষ্ট পেয়েছিলাম, জানো, অনেক কষ্ট পেয়েছিলাম। একইভাবে কোমরের কটা ব্যায়াম আছে, তোমাদের একদিন সময় পেলে দেখিয়ে দেবো। ওই কোমরের কটা ব্যায়াম করে কিন্তু আমার কোমরের যন্ত্রণা সেরেছে। দেখো, ওষুধ তো আছেই, কিন্তু আগে আমাদের এই টোটকাগুলোকে আগে ফলো করতে হবে। আর বন্ধুরা, সংসার ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদেরকে প্রথমে শরীরটাকে খাটাতে হবে, তারপরে সংসার তুমি চালাবে। আর নিজেদের অবহেলার কারণে যদি শরীর গণ্ডগোল করে, ব্যাস বাড়ির একটা লোকও তোমাকে কথা বলতে ছাড়বে না। তুমি অবহেলা করেছো, তাই তোমার এরকম হয়েছে। চলো আজকে এইটুকু। বুঝতে পারা যায়নি এইখানে এক ধরনের পটলিটা বসানো হয়ে গেছে এই দিকটায়। আর এই দেখো, এই যে চিনি টগরগুলো কিরকম ফুটছে। এই যত বৃষ্টি পাবে, যত রোদ হবে, তত হয়। এই টগরের গাছগুলো এরকম সারি সারি দিয়ে বসিয়েছিলাম আজ থেকে প্রায় 15-17 বছর আগে। এরকমভাবে বসিয়েছিলাম, গোড়া একদম মোটা হয়ে গেছে। শীতকালে ছেঁটে দেওয়া হয় এই গাছগুলোকে, আবার গ্রীষ্মকালে এরকম ছোট ছোট হয়ে গিয়ে পুরো ফুলে ভর্তি হয়ে যায়। আর এই দেখো, এরকমভাবে বসিয়েছিলাম, গত বছর একটা শুধু বসিয়েছিলাম, তাতেই দেখলাম খুব সুন্দর লাগছে। দেখো, পত্রিকাগুলো এইভাবে যাতায়াতের রাস্তায় বসিয়েছি, কি সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানটাও তো ভালো লাগছে, একদম পুরো ভর্তি হয়ে গেছে। দেখো নয়নতারা আবার কিন্তু গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে। ফাঁকা জায়গাগুলোকে এক একটা গাছে ভর্তি করে দিয়েছে, মানে যেগুলো মরে গেছিলো তাদের জায়গাগুলোকে ওরা ঠিকঠাক করে দিয়েছে। এই রোদ গরম, তোমাদের সঙ্গে কি শেয়ার করবো, একটু সকাল সকাল উঠলে হয়। দেখো দোপাটি কিরকম ঝাড় নিয়েছে দেখেছো, কিন্তু গাছ যত ঝাড় হয়ে যায় না, ফুল ফুটতে তত দেরি হয়। রোগা প্যাংলা গাছে বেশি ফুল ফোটে। অ্যালামন্ডা কিন্তু দারুণ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম না। দেখো অ্যালামন্ডা পুরো ভর্তি হয়ে গেছে, একদম পুরো ভর্তি হয়ে গেছে। একটা লোকটার সঙ্গে কত ঝগড়া করেছি, এখন খুব আফসোস হয় জানো ফুলগুলোকে দেখলে। কত বলেছি, পুরো ভর্তি হয়ে গেছে গাছটা। দেখো একদম পুরো ভর্তি হয়ে গেছে, খুব সুন্দর লাগে দেখতে। গল্প সল্প করবো কি,
বরবটিগুলোকে তুলে নিতে হবে। দেখেছো, একটা কুমড়ো গাছ পুরো বাগান মেতে ফেলছে। এও কিন্তু এমনি এমনি হয়েছে। বরবটিগুলো তুলে নিই, না তুলে নিলে বাঁদরে খেয়ে নেবে। আর এই যে এখন রোদটা নেই, এরপরে যদি রোদটা হয় তখন আর মনে হবে না যেন বরবটি ফরবটি তুলি, মনে হয় যেন থাক পরে তুলবো। আর বিকেল বেলা দেখেছো তো কি একটা, বিকেল বেলাটা কি একটা কষ্ট, একটা কেমন যেন কি রোদ, রোদ ঠিক নয়, মানে একটা কিরকম অস্বস্তিকর গরম বিকেল বেলা থেকে আরম্ভ হচ্ছে। সন্ধ্যের পর ভাবছি, 7টার পর ভাবছি 8টায় বোধহয় গরমটা চলে যাবে। 8টা বেজে গেল, 9টা বেজে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, গরম মানে যাকে তাই। এবারে খুব কষ্টদায়ক গরম, মারাত্মক কষ্টদায়ক গরম। যদি না তুলে নিই ভাদরে একবারে আসবে, ভাদরে সব শেষ করে দিয়ে চলে যাবে। আবার না তুললে আবার প্রভু রাগ করে। এই গাছ বসিয়েছি, ফলগুলো তোলারও সময় নেই, বরবটিগুলো তোলারও সময় নেই। সকালবেলা হলে তো আমার জ্বালা, কি রান্না করি কি রান্না করি কি রান্না করি। অর্গানিক ভাবে করছি, লোকে পায় না, বরবটি তোলার সময় নেই। এইটুকু জায়গায় শুরু হলো, এখন ওই দিকটাই আছে। এই দেখো এতগুলো হয়েছে, অনেক কটা হয়েছে। চলো এবার কি রান্না বান্না হয় দেখা যাক। পুজো করা হয়ে গেছে, পুজো করা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, উঠতে বসে গেলাম, কেননা প্রভু আবার বেরোবে। কুমড়ো শাকগুলো খুব হয়েছে, একদম কচি কচি কুমড়ো শাকগুলো হয়েছে। প্রভুকে বললাম 2টো ডগলা কুমড়ো শাক কেটে দাও। কুমড়ো শাক কাটতে গেলে আমার হাত কুটকুট করে ভীষণ, কুমড়ো শাক কাটতে গেলে আর তোমার ঢ্যাঁড়স তুলতে গেলে। তবুও ঢ্যাঁড়সটা তোলা যায়, কুমড়ো শাক কাটতে গেলে ভীষণ হাত কুটকুট করে। কুমড়ো শাকটা কেটে নেবো। বৌদি চলে গেছে, বৌদি আজকে তোমার ওই যে বৃদ্ধ ভাতা পায়, বৃদ্ধ ভাতা নয় বিধবা ভাতা, ওখানে কি অ্যাকাউন্টে গন্ডগোল হয়েছে, গেছে। যদি প্রভু বললো তুমি যাও, তুমি যদি না ঠিকঠাক করতে পারো তখন আমি যাব। কেননা প্রভুই ঠিকঠাক করে দিয়েছিল বিধবা ভাতার জন্য ফর্ম তোলা বা তোমার মানে বৌদিকে কিছুই করতে হয়নি। বৌদি শুধু একটা সই করে দিয়েছে, ব্যাস ওর বিধবা ভাতা বেরিয়ে গেছে। বিধবা ভাতা পাচ্ছে বলে অনেকটা ওর সুরাহা হয়। মেয়ের বাড়ি চলে গেছিলো, তখন তো গরুটা ভীষণ অবহেলায়, ওর গরুটার অবস্থা খুব খারাপ। তখন তবু খাইয়ে খাইয়ে একটুখানি হয়েছে, ওটাকে আবার বিক্রি করবো বলছে। আর যে কুমড়ো শাক অল্প একটু আলু দিয়েছি আর ঝিঙে দিয়েছি, আর বড়িটা আনা হয়নি। তোমরা একদিন বলেছিলে কুমড়ো শাকের চচ্চড়ি করলে একটুখানি শেয়ার করবে, কিন্তু আমি চচ্চড়ি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো। এর আগেও করেছি, তবুও অনেকবার করে বলেছিলে কুমড়ো শাক করলে শেয়ার করলে না। মাছের মাথা দিয়ে করলে একটা শেয়ার করার মতন জিনিস থাকে, মাছের মাথা দিয়ে করলে একদম সেই হয়, সেই দারুণ লাগে। কিন্তু অত রিচ করে এখন আর খাওয়া যাবে না, এখন অত একদম হালকা পাতলা করেই খেতে হবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর একটুখানি কালো জিরে ফোড়ন, আর 5 ফোড়ন, আর একটুখানি সর্ষে আদা জিরে দিয়ে দিয়েছি। একটুখানি কষিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে কুমড়ো শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা ঢেলে দেবো, ব্যাস নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, একদম একদম হালকা পাতলা। কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে দেখো। কুমড়ো শাকের চচ্চড়ি করেছি, আর তোমার আজকে মাছওয়ালা এসেছিলো, কিন্তু মাছ আমার একদম পছন্দ হয়নি, মাছ নেইনি। কুমড়ো শাকের চচ্চড়ি দিয়ে প্রভুর খাওয়া হয়ে যাবে, এবং কুচুম এই চচ্চড়িটা খেতে ভালোবাসে। আর দেখো সোয়াবিন আলুর তরকারি করেছে, এটাও দেখতে মনে হচ্ছে অনেক রিচ হয়েছে, কিন্তু ওই যে লাল কাঁচা লঙ্কাগুলো বেটে দিয়েছি, ওই জন্য একটুখানি লালচে লালচে হয়েছে। আর ডিমের ঝাল করেছি, কুচুম ডিমের ঝালে একটুখানি ডিম ভাজা খেতে ভালোবাসে, ওই ডিম ভাজা দিয়ে সব দিয়ে একটা ঝাল করেছি। এই হয়েছে আজকের রান্না। ও মাগো কি গরম গো, মাগো কি গরম গো, আর মাগো বললে কি হবে, তর করে ঘামছি, প্রচুর পরিমাণে জল খেতে হবে জানো। বাপরে বাপরে কি কষ্ট হচ্ছে। যাই হোক,
কষ্ট কষ্ট বললে হবে না, সবাইকার যখন একই প্রবলেমে থাকে তখন কেউ কারোর কথাটা শুনতে চায় না। দূর, আমরাই বলে মরে যাচ্ছি গরমে, ও বলছে গরম গরম, এইরকম হয়। যাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, খুব ভালো ঘুরলাম জানো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে রেটটা কত, বারবিকিউ নেশনের রেটটা কত। রেট দেখো, সেদিনকে আমি লিঙ্কটা দিতে ভুলে গেছি, তোমার সেলফের লিঙ্কটা দিতে, বুক সেলফের লিঙ্কটা দিতে ভুলে গেছি, অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, একটু খেয়াল রাখবে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমার বারবিকিউ নেশনে তোমার এক্সপ্রেস অফার চলছে, এক্সপ্রেস লাঞ্চ ডিনার অফার চলছে। এই অফারে তোমার 399 টাকা, মানে 399 টাকা পার হেড, 399 টাকা, বুঝতে পারলে? 399 টাকাটা সব সময় কিন্তু অফারটা চলে না, এটা সপ্তাহ 2-3 চলছে, আমরা অনেক পরে জানতে পারলাম। সপ্তাহ 2-3 চলছে, এই 399 টাকার অফারটা কিন্তু সবসময় চলে না, বছরে একবার না দুবার ওরা দেয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। একটুখানি ইয়ে করে দেখবে, সার্চ করে দেখবে বারবিকিউ নেশন, যেটা তোমার আমরা যেটাতে গেছিলাম ওইখানটাতে অফারটা এখনো চলছে কিনা আমি ঠিক জানি না, তবে 399 টাকা হচ্ছে পার হেড। তার মধ্যে তুমি যা খুশি, ওই তো তোমাদের বললাম, যা খুশি খেতে পারো। খাসিটা এখনো ভালো হয়নি, গলাটা আমার এখনো ঠিকঠাক হচ্ছে না। 399 টাকা। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কত করে বুকিং চার্জ কত করে। এবার এখন তো অফার চলছে 399 টাকা, এবার যখন অফার চলবে না তখন মনে হচ্ছে একটু বেশি হবে, এবং সেইটা কত বেশি আমার ঠিক জানা নেই, ওটা তোমরা একটুখানি জেনে নিতে পারো। ওখানে ফোন করলেই হবে, ওখানে ফোন করলে ওরা ডিটেলে সব বলে দেবে, ওরা টেবিল বুক করে দেবে, তোমাদের টাইম বলে দেবে, বা তোমরা টাইম বললে ওরা টেবিল আছে কিনা, ফাঁকা আছে কিনা সেটাও তোমাদের ডিটেলে সবকিছু বলে দেবে, এবং কোঅপারেশন করে খুব। তুমি যদি টেবিল বুক করে, তুমি যদি টেবিল ক্যান্সেল করতে চাও সময়ের মধ্যে, টেবিল ক্যান্সেলও করতে পারো। আমরা যেরকম আরেকদিন ঠিক করে আমার টেবিলটা ক্যান্সেল করেছিলাম, যেতে পারি না, আমার শরীরটা ভালো লাগছিল না, তখন টেবিলটা ক্যান্সেল করেছিলাম। তাহলে চলো, দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। আজকে বানাবো কচুরি, আমার নিজেরই খেতে ইচ্ছে করেছে গরমে, তোমরা বলো পাগল হয়ে গেছে, অল্প স্বল্প করবো। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, এখানে চাপিয়ে দিয়েছি গরম জল, গরম জলটা হয়ে গেছে, বন্ধ করে দিই। আর এখানে চাপিয়েছি ভাত, প্রভু দুটো খাবে, বলু দুটো খাবে, আমিও পারলে দুটো খাবো, কিন্তু করব কচুরি। এই যে কচুরি, বেঙ্গলি কচুরি, কড়াইশুটির কচুরি। তোমরা বলবে গরমে তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে শ্রাবণী? গরমে গরম গরম কচুরি খাবো। আর এখানে করেছি আলুর দম, কসুরি মেথি, এই যে কসুরি মেথি দিয়ে আলুর দম করেছি, নিরামিষ আলুর দম। তোমরা হয়তো বলে শেয়ার করলে না, যা গরম করছিল গো, বিকেলবেলা তাড়াহুড়ো করে করেছি। আর এটা মানে নিরামিষ করেছি, কিন্তু ওই আমুল দুধ টুধ দিয়ে যেমন করি আর কি। আর এটাই গরম জলটা এতে দেবো, দিয়ে এটা থেকে প্যাকেটটা দিয়ে নুন মিষ্টি দিয়ে এটাতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আমি অনেকবার করেছিলাম জানো, এটা দিয়ে মেখেও করেছি, এটা দিয়ে পুর দিয়েও করেছি, দুটো দিয়েই অসাধারণ হয়, অসাধারণ। আমার তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। পুরো প্যাকেটটাই দিয়ে দেবো, নাহলে একটুখানি রেখে দেবো, নষ্ট হয়ে যাবে। যেটুকু লাগবে লাগবে, না লাগবে অন্য কাজে লাগিয়ে দেবো। কোন কাজে লাগাবো তোমরা তো ভিডিওর মধ্যেই থাকবে, দেখতেই পাবে শ্রাবণী পুরটা কি করলো, বাকি পুরটা কি করলো। হয়তো সব পুরটা লাগবে না, পরেও না। আমার লুচি পরোটার থেকে কচুরিটাই বেশি ভালো লাগে। এইতে একটু নুন দেওয়া থাকে, তাহলে অল্প একটুখানি নুন দেব আর একটুখানি চিনি দেব, ব্যাস। একটুখানি ভিজে আধ ঘন্টা 1 ঘন্টা ভিজে থাকলে তবে ফুলবে, পরিমাণে বেশি হবে। ততক্ষণে ময়দাটা মেখে নিই, এটা ভিজিয়ে রাখলে ভালো হতো, ভুলে গেছি, কত মনে করবো বলো তো। এই কড়াটা দিয়ে আলুর দম করেছিলাম, এইটাতে একটু তেল দিয়ে দিচ্ছি। একটা কড়া না কেনা পর্যন্ত এটাকে আমাদের ব্যবহার করতেই হচ্ছে। আর এই যে মেখে মুখে ঠিকঠাক করে রেখে দিয়েছি। এইবার এখন ঢাকা চাপা দেওয়া থাক, একটু রেস্টে থাক। এবার একটুখানি পুরটা তৈরি করে নিই। নুন মিষ্টি সব দেওয়া আছে,
নাড়তে নাড়তে যখন দেখবো কড়া থেকে ছেড়ে চলে আসছে তখন পুরটা রেডি হয়ে যাবে। এই জন্য নাড়তে নাড়তে কড়া থেকে ছেড়ে চলে আসবে। নুন মিষ্টিটা একটু চেক করতে হবে, যদি কম হয় তাহলে দিয়ে দিতে হবে। গরম এখন আশ্বিন মাস পর্যন্ত কমবে না আমাদের দেশে, বুঝতে পারলে? সুতরাং গরম বাবরে মারেও করো, খেয়েও। পুরটা ঠান্ডা করে নিয়েছি। এখানে লেচিগুলো করে নেব। পুর একটু বেশি দিতে হবে, নাহলে কি বলবে বলো তো, ধর এই কি কচুরিতে পুর নেই, কি কচুরি হয়েছে। সুতরাং পুরটা একটু করে বেশি করে দিতে হবে। পুরটা শক্ত হয়ে গেছে, উপরটা শক্ত হয়ে গেছে। গরমে কচুরি পুরি খেয়ে হয়ে যাবো অমরেশ পুরি। আর বেলতে হবে না। বন্ধ করে দেবো। সব একসঙ্গে বেলে নিয়েছি, বেলে নিয়ে ছাড়বো একটা একটা করে। ফুলগা সিম এটা কমানো ছিল। কদিন ধরেই ভাবছি করব, যেটাতে মশলা রাখি, মানে তোমার হলুদের প্যাকেট, জিরের প্যাকেট, লঙ্কার প্যাকেট, সেটাতে এটা থাকে। সেই শীতকালে নিয়ে আসা, জানো, বার করছি আবার ঢুকিয়ে রাখছি, বার করছি আবার ঢুকিয়ে দিচ্ছি, না নষ্ট হয়ে যাবে, আজকে বেটাকে করেই খাবো। ওই জন্য আলুর দমটা আমি বিকেল বেলায় করে রেখে দিয়েছিলাম। দুটো যদি করতে যায় তাহলে খাবার ইন্টারেস্ট আর থাকবে না, মনে হয় যেন খাই। আর এইসব জিনিস না ঠান্ডা হয়ে গেলে আমার মুখে ভালো লাগে না খেতে।
আমি কচুরি করে মানে ওদের গরম গরম টেবিলে দিয়ে দিয়েছি, দিয়ে আমি বাইরে বসেছিলাম অনেকক্ষণ, হাওয়া দিচ্ছিল, মানে ছাদেতে হাওয়া দিচ্ছিল, অনেকক্ষণ বসেছিলাম। তারপরে লাস্টে দুটো কচুরি মানে দুটো লেচি রেখে দিয়েছিলাম, ওটা লাস্টে গরম গরম করে আমি নিলাম। আমি নিয়ে বসেছি কোথায় দেখেছো, ঘরেতে এসিটা চালিয়ে দিয়ে বসেছি। কুচুম তো শুয়ে পড়েছে, এসি তো চলছেই, আর না একটুখানি গরমে গরমে করলাম বটে, কিন্তু খাবো ঠান্ডায় ঠান্ডায়। ওরা প্রভু বলছে আমাদেরকে গরমে গরমে খাইয়ে দিয়ে তুমি ঘরে নিয়ে পালিয়ে এসেছো। আলাম কী করবো, আমি তো কষ্ট করে করলাম, তোমরা তো বেলেছিলেও দিলে না একটুখানি। ব্যাস এখানে খাচ্ছি, এত ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। আত্মা যখন চেয়েছে তখন দুটো খাবোই খাবো। এইরকম আমি, জানো তো, যখন আমার কিছু খেতে ইচ্ছা করে, যখন আমার কিছু শুনতে ইচ্ছা করে, যখন আমার কিছু বলতে ইচ্ছা করে, যদি না বলতে পারি তখনই আমার ডিপ্রেশন এসে যায়। সুতরাং আমার দাদু বলতো অল্প খাবি কিছু হবে না, বারে বারে খাবি, অল্প খাবি কিছুই হয় না। ব্যাস খুব সুন্দর হয়েছে, তরকারিটাও খুব সুন্দর হয়েছে, কচুরিটাও খুব সুন্দর হয়েছে। তাহলে তোমরাও মাথা খারাপ করে একদিন করে ফেলো, দেখবে মন্দ লাগবে না। আর এই তো গরম চলতেই থাকবে সেই ভাদ্র মাস পর্যন্ত, কিচ্ছু করার নেই। তারপরে তুমি কতদিন না খাওয়া আটকে রেখে দেবে বলো তো। নিয়েছি তো দুটোতে কিছু হবে না, ও তলিয়ে যাবে কোথায়। আর সকালবেলা উঠে যা কাজবাজ করবো, কচুরি কোথায় চলে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, আজ আসি, টাটা।